इंटरनेशनल ह्यूमन राइट्स फाउंडेशन की पहल के तहत कालीजोगंजा गौरव सम्मान 2026 आयोजित किया गया। नाजेमु नाट्य निकेतन कालियागंज के मंच पर आयोजित इस रंगारंग कार्यक्रम में समाज की प्रमुख हस्तियां, बुद्धिजीवी, सांस्कृतिक हस्तियां और विभिन्न क्षेत्रों के निपुण लोग मौजूद थे। कार्यक्रम की शुरुआत संस्था के अध्यक्ष रूप विश्वास, मुख्य सचिव पार्थ अधिकारी, कालियागंज प्रभारी कार्यकारी उदियोबोटेरा उज्ज्वल भट्टाचार्य, सुभोइता साहा और अन्य सम्मानित अतिथियों ने की। कार्यक्रम की शुरुआत से ही शानदार सांस्कृतिक प्रस्तुति हुई। कलाकारों ने नृत्य, संगीत और कविता पाठ से दर्शकों को मंत्रमुग्ध कर दिया। पूरे कार्यक्रम का कुशल एवं जीवंत प्रस्तुतिकरण प्रसेनजीत राहा द्वारा किया गया, जिनकी ओजस्वी प्रस्तुति ने कार्यक्रम को एक विशेष आयाम प्रदान किया। बाद में शिक्षा, समाज सेवा, संस्कृति, खेल, स्वास्थ्य सहित विभिन्न क्षेत्रों में उत्कृष्ट योगदान देने वाले कई प्रतिष्ठित और प्रतिभाशाली व्यक्तित्वों को कालियागंज गौरव सम्मान 2026 देकर सम्मानित किया गया। आयोजकों के भाषण में समाज में मानवीय मूल्यों, सामाजिक जिम्मेदारी और मेधावी लोगों के सम्मान का महत्व सामने आया। कालीजोगंजा गौरव सम्मान 2026 परंपरा, संस्कृति और सामाजिक जिम्मेदारी का एक अनूठा मिलन स्थल बन गया। अतिथियों और आगंतुकों की ईमानदार भागीदारी से ये आयोजन यादगार है और आयोजकों को उम्मीद है कि भविष्य में भी इसी पहल जारी रहेगी। মানবতার আদর্শ মানবতার স্বার্থ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানো, কোনো রকম মানুষের স্বার্থ, মানুষের অধিকার বিপন্ন আজকে এই ধরনের মানুষের পাশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এখানে এসে কালিয়াগঞ্জে আমি এই কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 আনন্দিত এবং গর্বিত। এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দ্বারা যেভাবে যারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসেন, সমাজকে সচেতন এবং সমাজের বিভিন্ন উন্নত করার জন্য যারা কাজ করেন, তাদেরকে এইভাবে এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এনাদেরকে কাজে সম্মান জানানোর জন্য যে সম্মান দিচ্ছেন, এটা খুব অনেক বড় ব্যাপার। এই জন্যই সাধারণ যারা সমাজের কাজ করেন তাহলে তারা সমাজের কাজে এগিয়ে আসার একটা অনুপ্রেরণা জন্মায়। দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য দেবেন? দর্শকরা দেখছেন আজকে আমাদের এই কালিয়াগঞ্জের এলাকায় তথা উত্তর দিনাজপুরে যারা সমাজের বিভিন্ন কাজ করেন কিন্তু মানুষ তা জানতে পারে না, কিন্তু এই প্রোগ্রামে এসে সাধারণ মানুষ জানতে পারলেন যে উনারা আমাদের সমাজের জন্য বিভিন্ন কাজ করেছেন বলেই আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 ঘোষিত করেছে। ভালো লাগে সবকিছু এটা নয়, প্রথমে আজকে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যিনি রাজ্য সভাপতি আছে এবং সর্বোপরি আপনাদের যে সমস্ত শাসন চ্যানেল আছে এসছে প্রত্যেক
করে আমি গর্ব অনুভব করছি। তার কারণ যেমন সংবর্ধনা পাওয়ার পর মানুষ মানিয়ে দেয় না, জীবনে মানিয়ে দেয় এবং জীবিত করে এবং মনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় মানুষের সমাজে কাজ করার জন্য। প্রথমে আমি যেটা বলছিলাম বেঁচে থাকবে, এটা বেঁচে থাকতে গেলে তার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো মানবাধিকারের অনেক মানবাধিকার সংগঠন আছে, তারাও কাজ করে। আমার বক্তব্য যে যেটা সবাই মিলে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মেম্বার থেকে শুরু করে পদাধিকার যারা আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের, তারা যাতে ভালো করে কাজ করে এবং আগামী দিন আমরা একে অপরের সঙ্গে সহযোগিতার সঙ্গে হাত মিলিয়ে আমরা একসাথে কাজ করবো, এটা আমি এখান থেকে শিখে গেলাম বা জেনে গেলাম। ফাউন্ডেশনের দাদা আমাদেরকে ইনভাইট করলো, মানে আমরা আসতে আমাদের প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা টাইম আসলাম কেন শেখার জন্য, জানার জন্য সমাজ আমাদের হিউম্যান রাইটস যেটা হচ্ছে, মানে প্রতি মানুষের যে সেবা প্রয়োজন, এই জিনিসটা যে আমরা জানতে পারছি, আমরা জানতে পারছি আমাদের মধ্যে মেম্বার বাড়ানো। আমি আসানসোল থেকে এসেছি, আমার নাম প্রিয় কর্মদাস। আজকে আমরা কালিয়াগঞ্জে এসেছি, আমরা কালিয়াগঞ্জ গৌরব সম্মানিত হলাম। ভালো লাগছে যে এখানে এসে এত মানুষের আমরা সাড়া পেয়েছি। আর আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, অসময়ে যেসব বাচ্চারা তাদের পড়াশোনা খাওয়া দাওয়া এইসব নিয়ে কাজ করি। খুব ভালো লাগলো এখানে এত মানুষ এই যে মানবাধিকার ফাউন্ডেশনের সমর্থন করেছেন, এই যে তাদের মানে সাথে এসছেন, খুব ভালো লাগলো। আগামী দিন আমি চাইবো এই হিউম্যান রাইটস ফাউন্ডেশন আরো এগিয়ে চলুক এবং মানুষের জন্য কাজ করি। নমস্কার। সুব্রত স্বর, আমি একজন শিক্ষক এবং এখানেই আমার আদি বাড়ি। তো এই ছোট্ট কালিয়াগঞ্জ শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই প্রোগ্রাম এবং এখানকার যারা স্বনামধন্য গুণীজন তাদের এইভাবে পুরস্কৃত করাটা আমরা এই কালিয়াগঞ্জবাসী হিসেবে অত্যন্ত গর্বিত। আমরা এই সংস্থাকে ধন্যবাদ জানাই, কারণ সত্যিকারের যারা প্রাপক, হয়তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু অনেককেই তার মধ্যে গুণীজনকে দেওয়া হয়েছে। তাদের আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে, এটা আমার বিশ্বাস। আর এই সংগঠনের প্রতিটা সদস্য, আর বিশেষ করে কালিয়াগঞ্জের যারা দুজন এই ব্যবস্থাপনা ছিল সুন্দর ব্যবস্থার জন্য, তাদেরকে কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম শুভজিৎ সাহা। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একজন সদস্য, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, উত্তর দিনাজপুর জেলা। আজকে 2রা আগস্ট, আজকে আমাদের কালিয়াগঞ্জের নজরুল নাট্যনিকেতনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এই অনুষ্ঠানটি আয়োজন করি। অনুষ্ঠানটি তার মানেটা হচ্ছে হিউম্যান রাইটস যে কথাটা মানেটা কি। আমাদের সমাজের অনেক মানুষ আছেন যারা হিউম্যান রাইটস বা মানব অধিকার এই কথাটার অর্থ আমাদের অনেকের কাছে বিষয়টি মানে ক্লিয়ার হয় না। মানেটা কি? হিউম্যান রাইটস বা মানব অধিকার মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার। আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানেও বলা রয়েছে যে মৌলিক অধিকারের কথা। তার মানে হচ্ছে যে সমাজের সমস্ত মানুষ, কে ছোট, কে বড়, কে অসহায়, কে দরিদ্র, এগুলো না ভেবে সমাজের সমস্ত মানুষের মধ্যে যে তাদের সমানভাবে তাদেরকে সাহায্য করা, সেটাকেই আমরা বলছি মানব অধিকার বা সবার জন্য সমান অধিকার। আমরা যেমন অসহায় এবং দুস্থ মানুষ যারা রয়েছে তাদের আমরা পাশে দাঁড়াই। আমরা যারা অসহায় দরিদ্র মানুষ যারা সমাজে রয়েছে তাদেরকে আমরা রেশন যে বিষয় রয়েছে তাদেরকে আমরা ফ্রি রেশন এই ব্যবস্থা আমরা তাকে করে দিই। ইভেন আমাদের ভবিষ্যতে অনেক প্রকল্প রয়েছে যে যারা অসহায় দুস্থ মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে আমরা একটা টিনের চালের একটা ঘর করে তাদেরকে সেই জায়গায় বা বাসস্থানের একটা বিষয় আমাদের করে করার অনেক ভাবনা চিন্তাও আমাদের ভবিষ্যতে রয়েছে। তার মানে হচ্ছে আমরা বারবারই বলেছি যে হিউম্যান রাইটস সমস্ত মানুষের পাশে রয়েছে। তার মানে এমন নয় যারা সমাজে নিপীড়িত, যারা সমাজে অসহায়, যারা সমাজে দরিদ্র, এই মানুষগুলো সমাজে বিভিন্ন জায়গায় তারা আছে বঞ্চিত হচ্ছে, তারা তাদের সঠিক অধিকারটাই জানে না। কোথায় তারা তাদের অধিকারটা জানাতে কোথায় যাবে?
কোন জায়গায় যাবে? হয় তারা মানুষ যেতে পারে প্রশাসনের কাছে, তারা যেতে পারে সমাজে বিভিন্ন গুণীগানী তারা মানুষ তাদের কাছে জানাতে যেতে পারে, তারা তাদের বিষয়গুলো নিয়ে কোথায় এক্সপ্রেস করবে, কিভাবে তারা যাবে, কিভাবে তাদের যদি কোনো আইনি বিষয় বা তাদের যদি কোনো ন্যায় বিচারের যে সমস্যাগুলো যদি তাদের হয়ে থাকে, তাদের সেই পরামর্শটা তারা সঠিক কি পথ বেছে নেবে, সেই জায়গায় কাজ করে হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, মানবাধিকার যে বিষয় রয়েছে সেটি সঠিকভাবে কাজ করে। নমস্কার। আজকে যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম হলো কালিয়াগঞ্জে, গৌরব সম্মান 2024, এই বিষয়ে কি বলবেন? মানে আমরা চাই সমাজে সব শ্রেণীর লোকদেরকে গরিব দুঃখী সবাইকে নিয়ে একসাথে পথ চলা, অসহায় মানুষদের পাশে থেকে আমাদের দাঁড়াবে, দুস্থ ব্যক্তিদের সেবা দাঁড়াবে, মানুষের মানে অন্যায় কাজগুলোর পিছনে লেগে থাকা সমাজটাকে লক্ষ্যে করে। নামটা? আমার নাম হচ্ছে মেঘনা মদন। তুমি তো সমাজের অনেক কাজ করো, একজন সোশ্যাল ওয়ার্কার, এবং তোমার শুনেছি নিজেরও একটা সংস্থা আছে। আজকেই তুমি হিউম্যান রাইটসে জয়েন করলে, মেম্বারশিপ নিলে, তো কিভাবে কাজ করবে? তোমার সেই নিজের সংস্থা না হিউম্যান রাইটসের? আমি আমার এজ অনুযায়ী আমি অনেকটাই ছোট, তো আমি দুটোই চালানোর চেষ্টা করব। তো আর সব থেকে বড় কথা, মানুষের পাশে দাঁড়ানো আমার কাছে একটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমি একজন ডান্স টিচার। আমি নাচ ছেড়ে বলো, আমার পড়া থেকে নাচ থেকে এভরিথিং পর আমি এই কাজগুলো করি, কিন্তু এখন মানুষের ভালোবাসা পেয়ে মানে এই কাজটা আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে জীবনে।